এরপরে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দয়াল নবী বলা যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দয়াল নবী বলা যাবে কিনা এটি নির্ভর করবে যে দয়াল শব্দের অর্থ কি তার উপরে। দয়াল শব্দের অর্থ হলো দয়াময়, মেহেরবান, অনুগ্রহ করেন যিনি তিনি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রউফ ও রহিম বলেছেন। রউফ এবং রহিমের অর্থ প্রায় এরকমই কাছাকাছি, যার অর্থ হয় তিনি দয়ালু, তার ভিতরে মায়া আছে, উম্মার প্রতি দরদ আছে এবং ছিল। তো সে অর্থে তাকে দয়াল বলাই যেতে পারে। কিন্তু দয়ালের মানে যদি এই হয় যে তিনি মৃত্যুর পরও, তার ওয়াফাতের পরও, ইন্তেকালের পরও তিনি আমাদেরকে দয়া করতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, আমরা তার কাছে চাইতে পারি, তিনি প্রার্থনা কবুল করতে পারেন, এরকম ক্ষমতা তার আছে, এবং তিনি সেই ক্ষমতা আমরা তার কাছে প্রার্থনা করি, চাই, এ অর্থে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে যেরকম রহমান রহিম বলা হয় ওই অর্থে যদি দয়াল বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাহলে সেটা তো অবশ্যই পরিত্যাজ্য, সেটা তো শিরকপূর্ণ বিশ্বাস হবে, এতে কোনো সন্দেহ নেই। বাকি এমনিতেই আল্লাহ তাআলা যেহেতু তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রউফ বলেছেন, তিনি তার উম্মার প্রতি অত্যন্ত মায়ালু, রহিম বলেছেন দয়ালু, অতএব সেই হিসাবে দয়াল নবী ওই দৃষ্টিকোণ থেকে ওই অর্থে বলা যেতে পারে। কিন্তু সাধারণত আমাদের দেশে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মর্যাদা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করে থাকেন, শিরপূর্ণ বিশ্বাস পোষণ করে থাকেন, আহাদ আর আহমদ একই, এই জাতীয় কথা বলে থাকেন, তারা মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দয়াল নবী এই শব্দটা ব্যবহার বেশিরভাগ করে থাকেন। সেজন্য তাদের প্রয়োগটা মানে ভুল উদ্দেশ্যে হওয়ার সম্ভাবনাটা অনেকটা থাকে। সেই জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করার আগে আমরা ভাববো যে আমরা কোন অর্থে ব্যবহার করছি।